নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। বরমাসে আসার পর এটা হলো দ্বিতীয় দিন। সকালে বাবা ছেলে কারোরই ঘুম ভাঙেনি। আসলে ওর পাপা তো অনেকটা ট্রেন জার্নি করে এসছে, তাই শরীরটা একটু ক্লান্ত ছিল। এদিকে দেখো সোনার ঘুম কিছুতেই ভাঙছে না, তাই বাবা ছেলের ঘুম ভাঙাতে এখন আমি চলে এসেছি। তো এই যে বাগান দেখে তোমার কেমন লাগছে? ফুলের বাগান দেখে কেমন করেছি সেইটা, সেই কসমস গাছটা, কসমস। চলো, আর এগুলো তো বাবা লাগিয়েছিল। নিজের হাতে গাছ লাগিয়ে গেছিল, হ্যাঁ, আর সেই গাছে এসে ফুল দেখছে 2 মাস পরে এসে। এই ফুলটা অনেক দিন থেকে ফুটেছে, কিন্তু এই পেছনের ফুলগুলো এই ফুটলো, ভালো লাগছে বেশ। কেমন ফিল হচ্ছে? এত বড় হয় বলে বুঝতে পারি না, মানে আমি জানি ছোট ছোট হয়। না না, বড়ই হয়, ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে, বড়ই হয় এরকম। একটু দূরে লাগলে ঠিক ছিল না, দূরে ভালো লাগতো, কিন্তু এত পাশে হয়েছে বলেই ভালো লাগছে। কিন্তু আর ফাঁকা ফাঁকা হলে এত সুন্দর লাগতো নি। হ্যাঁ, চারা তবুও না হলে অনেক 30টা মতন আছে। 30টা যদি 30টা নয়, 1 ডজন। তো না না, 2 ডজন ছিল, 2 ডজন বেশি ছিল। না আর একটু ফাঁকা লাগালে হতো, আর একদম পুরোটা লাগিয়ে দিলে হেভি লাগতো। তো এই যে দুজন মিলে এখন বাগানের সৌন্দর্য দেখতে বেরিয়েছি। তার উপরে মেঘলা আকাশ, বৃষ্টি হবে নাকি গো? তোমাদের এটা কি গাছ দেখো বলো? এটা ড্রাগন। ড্রাগন। যাই হোক, মোটামুটি বাগান পরিদর্শন চলছে, আর শোনা গেছে স্কুলে। আমাদের ঠাকুমা এখন চাদর মুড়ি দিয়ে বসে আছে। কি গো ঠাকুমা, শীত লাগছে না? আজকে কিন্তু আবার আকাশে রোদ ভালো নেই, মেঘলা মেঘলা ওয়েদার। শীত লাগেনি? ঠাকুমা একটা গান গাইবে? হ্যাঁ, কি গান? তোমার ভালো মত পছন্দ মতো। আমি কি করে বলবো? কি গো, দাদুকে গান শোনাই তো নি এখন? ভুলে গেছো? ভুলে গেছো? ভুলিনি। আচ্ছা, পরে শুনবো তোমার কাছে গান, ঠিক আছে? এখন কাজের চাপ আছে, ঠাকুমার কাছ থেকে পরে গান শুনবো। সকালে জল খাওয়ার খেয়ে বাবা ছেলে মিলে এখন বেরিয়ে গেছে ঘুরতে, মানে ওই যে ক্লাবের দিকে একটু আড্ডা দিতে সোনাকে নিয়ে গেছে সঙ্গে। এদিকে আমি সকালের আমার হাতের সমস্ত কাজকর্ম সেরে এখন চলে এসেছিলাম রান্না করতে। আজকে এই যে একটু পাতলা পাতলা করে মাছের ঝোল বানাবো। ওদিকে কিন্তু মা উনুনে ভাত আর অন্যান্য রান্নাবান্নাগুলো করছিল, আর এদিকে আমি শুধু মাছের ঝোলটা রান্না করব। ওদিকে সকাল থেকে কাজ করতে করতে বেলা যে কখন চলে যায় বোঝাই যায় না। ওদিকে আমি রান্নাবান্না করছিলাম, তার মাঝখানেই কিন্তু ওর বাবা ওকে দিয়ে গেছিলো। বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12:30 মতো বেজে গেছে। ওদিকে রান্নাটা চাপিয়েই আমি কিন্তু সোনাকে স্নানটা করিয়ে দিচ্ছিলাম। এদিকে বাবুর কাণ্ড দেখো, স্নান সেরে এভাবে টাওয়েল মুড়ে এখন বসে থাকবে, কিছুতেই গা মুছবে না। তো ওকে চটপট করে গা মুছিয়ে ফ্রেশ করিয়ে এখন চলে এসেছি মাছের ঝোলটা রান্না করতে। মশলা কষিয়ে মশলায় জল দিয়ে গেছিলাম, এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি একটু পাতলা পাতলা ঝোল রান্না করছি, কারণ বরমশাইয়ের পেটটা ভালো নেই। আসলে ওখানে তো খুব হালকা পাতলা রান্না খেত, এখানে বাড়ি এসে দুবেলা একটু রিচ খাওয়ারের পর ওর পেটটা একটু খারাপ করেছে, তাই ভাবলাম ওর জন্য একটু পাতলা পাতলা করে ঝোল বানাই। তাই জন্য দেখো কম মশলা দিয়ে বানিয়েছি। হ্যালো গাইস, আমরা মেলা দেখতে যাব, তাই টোটো সোনাকে বের করানো হচ্ছে। এখন তার মামা বেরিয়ে পড়েছে, তার মামা তাকে হ্যান্ড গ্লাভস পরাচ্ছে এখন। পাপা, তুমি কি হ্যান্ড গ্লাভস পরে যাবে? তুমি কি তুমি ও আচ্ছা, পাপা মেলায় যাবে বলছে, তা আমরা এখন মেলায় যাব, তাই রেডি হচ্ছি। আমি রেডি, এখন ডোডোকে রেডি করছি। ডোডো কোথায় যাবে? কি মেলা? কি মেলা?
কিসের মেলা কাছে নিয়ে আসো? না না, কি কোন ঠাকুরের মেলা? ভীম মেলা। হ্যাঁ, আমরা ভীম মেলায় যাচ্ছি ঘুরতে, তাই তো? হচ্ছেই না, দেখো হ্যান্ড ওয়াশ ঠিকঠাক করছেই না। চটপট রেডি হয়ে যাও, নাহলে ভীম ঠাকুর পালিয়ে যাবে। পাপা ওদিকে রেডি একদম, দেরি করলেই নিয়ে যাবে না আর। চল। ওই সময়টা আমাদের ওখানে ভীম মেলা হচ্ছিল, মানে ভীম চতুর্দশীর সময় আমাদের এখানে পাশেই একটা মেলা বসে। এখানে মন্দিরটা রয়েছে, বেশ বড় মন্দির, কিন্তু এর আগের বারেও আমি এসেছিলাম, তো বেশ ভালো লাগলো। এখানে বেশ সুন্দর সাজিয়েছে, আর অনুষ্ঠানও হবে। পাশে একটু ছোটোখাটো মেলাও বসেছে, ওখানে একটু যাব, ঘুরে আবার বাড়িও ফিরে যাব। দেখো মন্দিরটা বেশ ভালোই লাগছিল কিন্তু। হ্যাঁ, যদিও বা এখানে খুব বড় মেলা বসেনি, ওই ছোটোখাটো কয়েকটা দোকান আর বাচ্চাদের ওই টুকটাক কয়েকটা নাগরদোলা। প্রথমেই তো ওই মেলায় এসে সোনা উঠে পড়েছে একটা নাগরদোলাতে। এখানে আবার অনুষ্ঠানও রয়েছে কিন্তু, তাই ওকে একটু নাগরদোলা চড়িয়ে টুকটাক একটু খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা বেরিয়ে যাব। মেলা থেকে বেরোনোর সময় এই গ্যাস বেলুনগুলো চোখে পড়লো। ওর পাপার ইচ্ছে হয়েছে সোনাকে একটা বেলুন কিনে দেবে, কিন্তু ওর তো ওটা পছন্দ ছিল না। মুখটা কেমন করে রয়েছে দেখো, কিন্তু পরে কিন্তু ওর খুব ভালো লেগেছিল। এই একটা বেলুনের দামই নাকি 100 টাকা নিয়েছে, কী যে বলবো। যাই হোক, ওইগুলো নিয়েই বাড়ি চলে এসেছিলাম। তো চলে এসেছি বাড়ি, এসে এই যে এখন ড্রেস ফ্রেস কিছুই চেঞ্জ করা হয়নি। আর এই যে দেখো গ্যাস বেলুনটা নিয়ে এসেছিল, এই যে এখানে এরকম দিয়ে দিয়েছে। ডোটো না, ফেটে যায়নি, পাপা এখানে সেট করে দিয়েছে। আসো, জিলিপি খাচ্ছ? না ফাটবে না। তুমি কি খাচ্ছ? তোমাকে মেলায় কিছু খেতে দেয়নি? মেলা থেকে আসার সময় সবার জন্য জিলিপি এনেছিলাম, ওগুলোই খেতে ব্যস্ত সোনা, তাই দৌড়ে পালিয়ে গেল। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, শুভরাত্রি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।